আসসালামু আলাইকুম। নেক্সট র্যাঙ্ক একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যেহেতু পরিবেশনের কিছু লেকচার আমরা সম্পূর্ণ করছি, এরপর আমরা বিভিন্ন নামধারী বিজ্ঞানী নামধারী যে সূত্রগুলো আছে এবং ওইগুলোর গ্রাফ নিয়ে আলোচনা করব। তো ওই ক্লাসের আগে আমি একটা কমন লেকচার নিব যে গ্রাফ বা লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের এইচএসসি লেভেলের কিছু ফরম্যাট আছে। সবসময় ওইগুলো থেকে সাধারণত গ্রাফ অঙ্কন তোমার বোর্ড এক্সামে বা অ্যাডমিশনে আসে। তো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফরম্যাট যেগুলো এসএসসি তে আমরা জানতাম এবং এখনো লাগবে, তো ওই গুরুত্বপূর্ণ গুলা নিয়ে আমি একটু আলোচনা করবো। তো আমি এখানে কিছু ইকুয়েশন লিখে রেখেছি, 6টা ইকুয়েশন। তো মোটামুটি এই 6টা ইকুয়েশন সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, মোটামুটি তুমি 70% মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো সাবজেক্টেরই বলো 70% গ্রাফ তুমি আঁকতে পারবা। আর কিছু স্পেসিফিক গ্রাফ আছে যেগুলো শুধু এই স্পেসিফিক ইউনিটের জন্য, যেমন তোমার যখন ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা অনেকগুলো নতুন নতুন গ্রাফ দেখবো। তো দেন আমরা যখন ম্যাথে কিছু গ্রাফ আছে, ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি, তো ওই গ্রাফগুলো আমরা যখন ওই অধ্যায় করব তখন দেখবো। তো এখন আপাতত আমি যে মেন যে গুরুত্বপূর্ণ গ্রাফগুলো ফরম্যাট না জানলেই নয়, ওইগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের আগে এটা ডিফাইন করতে হবে যে লেখচিত্র অঙ্কন করবে কিভাবে। দেখো, লেখচিত্র অঙ্কনের পূর্বে আমাদের যে একটা ইকুয়েশন থাকবে, মনে করো আমাদের একটা ইকুয়েশন যে PV ইকুয়াল টু এনআরটি, একটা ইকুয়েশন। তো আমরা এই ইকুয়েশন থেকে তোমার গ্রাফ অঙ্কন করতে বলছে, মনে করো P ভার্সেস V একটা গ্রাফ অঙ্কন করতে বলছে। তো এইটা যদি তোমার কোশ্চেন হয় P ভার্সেস V, তো আমরা সাধারণত গ্রাফটাকে লিখি y প্রপোর্শনাল টু f অফ x, অর্থাৎ y কে x এর একটা ফাংশন হিসেবে প্রকাশ করি প্রথমে। তো তার জন্য যেটা লাগবে, আমাদের আগে ডিফাইন করতে হবে যে আমাদের y অক্ষ কি আছে, x অক্ষ কি আছে। তো p ভার্সেস v বলতে আমরা সাধারণভাবে বুঝতে হবে যেটা আগে আছে ওইটা থাকবে y অক্ষে, আর যেটা পরে ওইটা থাকবে তোমার x অক্ষে। তো প্রশ্নে যদি শুধু বলছে পি ভার্সেস ভি গ্রাফ কত, তাহলে বুঝিয়ে নিতে হবে ওয়াই অ্যাক্সিসে তোমার পি আছে, এক্স অ্যাক্সিসে তোমার ভি আছে। এখন আমরা ফরম্যাটটা কিভাবে লিখবো, এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে আবার পি এবং ভি যেটা ওয়াই অক্ষে থাকে সেটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো, এন্ড এক্স দা বা এক্স অক্ষে যেটা দিব ওইটা আমরা ডানে লিখবো। দেন আমরা দেখবো যে এই বামের ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্কটা কি, ওই সম্পর্ক থেকে আমরা গ্রাফ এঁকে ফেলবো। তো সম্পর্ক অনেকগুলো হতে পারে, এর মধ্যে গুরুত্বপূর্ণ এই 6টা ইকুয়েশন জানা লাগবে সম্পর্ক। যেমন আমি যদি এইটার ক্ষেত্রে পি ভার্সেস ভি চিন্তা করি, দেখো পি ভার্সেস ভি মানে কি, এইটা না। এখন পি ভার্সেস ভি যখন আঁকতে বলবে, তখন দেখো এইটাকে যদি আমরা ধ্রুবক ধরি পি ভি ইকুয়াল টু কে, তাইলে পি যদি ওয়াই অক্ষ থাকে আমরা এইদিকে পি রাখলাম, পি ইকুয়াল টু কে বাই ভি। অতএব এই ধ্রুবকটাকে বাদ দিয়ে আমরা জাস্ট এই ফরম্যাটটা ফলো করবো যে সম্পর্কটা কি। তো সম্পর্ক রাখার জন্য ধ্রুবককে আউট করে পি ইকুয়াল উঠে আমরা প্রপোর্শনাল টু লিখতে পারি, এবং এখানে যে চলক ওয়াই এক্স অ্যাক্সিস আছে সেটা হচ্ছে তোমার ভি। তো ভি কি 1/v আকারে আছে, তাহলে 1/v। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যেহেতু ওয়াই অ্যাক্সিসে আমরা পি এবং এক্স অ্যাক্সিসে ভি রাখছি, তাহলে এই ইকুয়েশনটা সম্পর্ক কি বলতো, এমন না যে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, সম্পর্কটা তো এমন। তো আমরা যে কোনো ইকুয়েশন থেকে যে গ্রাফ নির্ণয় করতে বলবে, আগে সিলেক্ট করব কোনটা ওয়াই অ্যাক্সিসে এবং কোনটা এক্স অ্যাক্সিসে। তারপরে ওয়াই অ্যাক্সিস কে বামে রাখবো এবং এক্স অ্যাক্সিসে যেটা বসাবো সেটা ডানে রেখে ওই দুটার মধ্যে সম্পর্ক, এই 6টার মধ্যে কোনটার সাথে মিল হয় ওইটা দিকে এই ইকুয়েশনের গ্রাফ আঁকিয়ে ফেলবো। তো তার জন্য আমাদের প্রথমত করণীয় আছে 6টার গ্রাফ কি সেটা জানা। তো আজকে আমি মূলত এই 6টার গ্রাফ নিয়ে আলোচনা করব। দেন আমরা P ইকুয়াল টু এনআরটি, পয়েল সার্চ, অ্যাভোগাড্রোর যে সূত্রগুলোর গ্রাফ আছে ওগুলো নেক্সট লেকচারে এইভাবে, ওইটা তো সময় লাগবে না, এটা শিখলে ওইটা জাস্ট এই ফরম্যাট মিলিয়ে বসিয়ে দেবো এর সাথে, যে কোনটার সাথে মিলছে চিত্র কেমন হবে। তো আগে আমরা এইগুলোর গ্রাফ, ফরম্যাট গুলোর গ্রাফ দেখে নিই। তো প্রথমে যদি আমি 1 এবং 2 নাম্বার নিয়ে আলোচনা করি, 1 নাম্বার নিয়ে আলোচনা করি, এটা আমরা মোটামুটি সবাই পরিচিত যে x ইকুয়াল টু
এ অথবা y ইজ ইকুয়াল টু বি। তো এখানে এ বি দ্বারা তো কনস্ট্যান্ট বোঝানো হচ্ছে কোন একটা ধ্রুবক সংখ্যা, তো এটাকে আমরা কে দ্বারাও প্রকাশ করতে পারি। তো এই যে ধ্রুবক এক্স ইকুয়াল টু এ, তুমি বাম পাশে যা কিছু চলক থাকে এবং ডান পাশে ধ্রুবক থাকে, মনে রাখতে হবে এই বামের যেটা ওটা কোনো চেঞ্জ নেই। এক্স ইকুয়াল টু এ মানে কি, মনে করো এটা এক্স অ্যাক্সিস, তো এই জায়গায় তোমার এ। এখন আমি যদি এই ইকুয়েশন চিন্তা করি, এই এক্স ইকুয়াল টু এ এর মধ্যে কি কোনো ওয়াই আছে? ওয়াই নেই। তো ওয়াই তুমি মান চেঞ্জ করো, ওয়াই এখান দাও, এখান দাও, এখান দাও, নিচে বসাও, বিভিন্ন মান নিচে বসাও, তো ওয়াই যাই বসাও এই এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এই থাকবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু ধ্রুবক বলতে বোঝায় তুমি ওয়াই এর মান যাই পরিবর্তন করো না কেন, এক্স এর মান সব সময় এই জায়গায় স্থির থাকবে। অর্থাৎ আমি যদি এক্স এর মান এ এখানে ধরি, তুমি ওয়াই যদি উপরে দাও, ওয়াই এর মান তুমি বাড়াতে থাকো বা কমাতে থাকো, এক্স সবসময় এই বিন্দুতেই থাকবে। অর্থাৎ তখন গ্রাফটা হবে তোমার এমন। অর্থাৎ এক্স এর যে একটা মান, এই এ কিন্তু ফিক্স থাকলো, এইগুলা পরিবর্তন হচ্ছে কারণ এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো ওয়াই এর সাথে তো এই ইকুয়েশনের কোনো সম্পর্ক নেই, এই জন্য তুমি ওয়াই এর মান বাড়াও বা কমাও, এটা বাড়ছে বা কমছে, কিন্তু এক্স এর যে ভ্যালু, এই বিন্দুতেও এক্স ইকুয়াল টু এ, এই বিন্দুতেও এক্স ইকুয়াল টু এ, এই জায়গাতেও এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ ফিক্স থাকছে। তাহলে এই গ্রাফটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এ এর গ্রাফ। একইভাবে আমরা যদি ওয়াই ইকুয়াল টু বি বা ওয়াই ইকুয়াল টু ধ্রুবক চিন্তা করি, মনে করো ওয়াই এর যে কোনো একটা ভ্যালু এই জায়গায় আছে বি, তো এইটা যদি বি হয়, তো ওয়াই ইকুয়াল টু বি এর মধ্যে কোনো এক্স আছে? এক্স নাই। অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে হবে এক্স এর মান আমরা যাই বসাই, অর্থাৎ এক্স এর মান আমরা ডানে বৃদ্ধি করি বা বামে বৃদ্ধি করি, ওয়াই এর এই ভ্যালু সব জায়গায় বি থাকবে, ওয়াই সেম। তো এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এর গ্রাফ। তো এটা এসএসসি তে আমরা সবাই জানি মোটামুটি, তারপর আমি দেখালাম যে এক্স ইকুয়াল টু ধ্রুব বা ওয়াই ইকুয়াল টু ধ্রুব দ্বারা কেমন বোঝায়। শুধু এক্স আর ওয়াই নাই, তোমার যে কোনো গ্রাফ দিতে পারে, বা ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস তো যা কিছু দিতে পারে ফিজিক্যাল ম্যাথের ইকুয়েশন থেকে। তো বামে কোনো একটা ইকুয়েশন এবং ডানে যদি ধ্রুবক থাকে, তো কোনো ওয়াই অ্যাক্সিস যদি ওই বামেরটা লিখাই থাকে, তাহলে বুঝতে হবে ওই বামের ওইটার পরিবর্তন নেই, ওই মানটাই বসে। তো আশা করি এটা এই সিম্পল গ্রাফটা তোমরা পারো। তো এবার আমরা 2 নম্বরে যাব। তো 2 নাম্বার আমাদের গ্রাফ আছে y ইকুয়াল টু mx। অর্থাৎ এই গ্রাফে আমাদের y এবং x এর মধ্যে একটা সম্পর্ক আছে। তো আমরা ইকুয়াল না লিখে আমরা এটা প্রপোর্শনাল টু লিখতে পারি, যে y প্রপোর্শনাল টু x, বা আমি ইকুয়াল দিয়ে লিখছি, কোনো সমস্যা নেই। ইকুয়েশন জাস্ট ফরম্যাট মেলানোর জন্য আমরা প্রপোর্শনাল ইউজ করি। তো y ইকুয়াল টু যখন mx লিখবো আমরা, দেখো, তো আমরা গ্রাফ অঙ্কন করি মূলত কিভাবে, যে যেটা বামে রাখে ওইটা সাধারণত ওয়াই অ্যাক্সিস এবং ডানের গুলা এক্স অ্যাক্সিস। এখন এই ইকুয়েশন দ্বারা বুঝতে হবে যে আমরা বের করি কার মান, ওয়াই এর মান, তো বামে যেটা থাকে, এবং মান যেটা বসায় সেটা হচ্ছে এক্স এর মান। অর্থাৎ এক্স এর বিভিন্ন মান বসাবো, তার জন্য আমরা দেখবো ওয়াই এর মানের পরিবর্তন কেমন। এখন এই ইকুয়েশন থেকে তুমি একটা জিনিস দেখো, এক্স ইকুয়াল টু যখন 0 হবে, এক্স এর মান 0 বসাও, তো 0 এর সাথে m গুণ করলে তো 0 হয়, তো y ইকুয়াল টু তোমার তখন 0 হবে। তাহলে x ইকুয়াল টু যদি 0 হয়, y ও 0। অর্থাৎ এখান থেকে তুমি বুঝতে পারছো যে এই গ্রাফটা মানে এইদিকে কি হবে জানি না, কিন্তু অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এই x এর মান 0 বসাবা, তুমি যে কোনো ইকুয়েশন আগে ট্রাই করবা, তোমাদের যদি কোনো ইকুয়েশন থাকে প্রথমে তুমি x এর মান 0 ধরে দেখবে y এর মানটা কেমন। তো এখানে দেখা যাচ্ছে x এর মান যদি আমরা 0 ধরি, y এর মান 0 আসছে, অর্থাৎ এই গ্রাফটা মূল বিন্দুতে যাবে। এখন তুমি যদি x এর আরো মান বাড়াও বা x এর মান কমাও, তুমি একটা জিনিস দেখবা, ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে এই মানটা সবসময় সুষম হারে বাড়ে। অর্থাৎ এইটুকের জন্য যে পরিমাণ বাড়বে, সম পরিমাণ যদি বাড়াও তার জন্য y সেই পরিমাণে বৃদ্ধি পাবে। তখন এই গ্রাফটা মূল বিন্দুগামী হয় এবং
এমন সুষম হারে বৃদ্ধি পায়। তো এই দিকে বাড়লে যেমন অন্য ওই দিকে বাড়বে, আমি যদি এক্স এর মান কমাই তাহলে বিপরীতক্রমে ওয়াই এর ভ্যালু সমান হারে কমতে থাকবে। তো এখন এইটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ, যেটা একটা মূল বিন্দুগামী। এখন এটা আরো এক ধরনের হতে পারে, যেমন আমি তো এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর মান ধনাত্মক ধরে হিসাব করলাম। তো এম এর মান যদি আমি ঋণাত্মক ধরতাম তখন কি হইতো? তখন মনে করো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, অর্থাৎ এইটা একটা ঋণাত্মক সংখ্যা। এখন এক্স এর মান 0 বসাও, তাহলে ওয়াই এর মান 0, মানে এই ক্ষেত্রে এটা মূল বিন্দুগামী হবে। কিন্তু তুমি এক্স এর মান যদি বৃদ্ধি করো, ওয়াই এর ভ্যালু কি ঋণাত্মক মান বাড়তে থাকবে না? অর্থাৎ এক্স এর মান যদি তুমি এর আগে কি হইতো, আমি এক্স এর মান যদি 1 ধরতাম, মনে করো ওয়াই এর মান এম, সেটা তো উপরে উপরে থাকতো। কিন্তু এখন এক্স এর মান যখন 1 ধরবো তখন ওয়াই এর মান মাইনাস এম হয়ে যাবে, অর্থাৎ নিচে হয়ে যাবে। সেক্ষেত্রে এক্স এর মান যদি আমি বাড়াই, ওয়াই এর মান এবার কমতে থাকবে। তো এত কিছু ঝামেলা না করে আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে আমরা যদি পজিটিভ এর গ্রাফটা জানি, যেমন ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ এইটা, তাহলে এখন যদি তোমার প্রশ্ন হয় ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স এর গ্রাফ কোনটা, তাহলে তুমি জাস্ট এইটার প্রতিবিম্ব ওইখানে আঁকাই দিবা। যেমন এইটা যদি তোমার বস্তু হয়, প্রতিবিম্ব যদি এর সাপেক্ষ হয়, এটা মাত্র আয়না, তো তুমি যদি এখানে একটা আয়না ধরো, তো এইটার প্রতিবিম্ব এই পাশে চলে আসবে, সেক্ষেত্রে গ্রাফটা হবে তোমার এমন। তো এটাকে আমরা বুঝাই y ইকুয়াল টু মাইনাস। তো এইটা হচ্ছে y ইকুয়াল টু mx এর গ্রাফ, এবং তুমি যদি mx পারো এটা জাস্ট প্রতিবিম্ব আঁকাইলে y ইকুয়াল টু মাইনাস mx পেয়ে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট, এই ফরম্যাট থেকে প্রায় তোমার বোর্ড এক্সামে কোশ্চেন আসে। তো এবার আমরা 3 নাম্বার ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি y ইকুয়াল টু mx এই গ্রাফটা বুঝে থাকি, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c এই গ্রাফটা আরো ইজি। তো আমরা সিম্পলি প্রথম কাজ হচ্ছে আমাদের x এর মান 0 বসিয়ে দেখা y এর মানটা কেমন। তো x এর মান আমরা 0 বসাই, এখানে যদি x এর মান 0 বসাই, y এর মান তুমি কি পাবা বলো তো? x এর মান 0 বসালে এটা 0 হয়ে যাবে, জাস্ট c থাকবে, অর্থাৎ y ইকুয়াল টু একটা সংখ্যা পাবো আমরা। এখন এই সংখ্যাটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, তো আমি প্রথমে এটা পজিটিভ ধরেই করি। তো y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ x এর মান যদি আমি 0 বসাই, y এর একটা ভ্যালু থাকছে, সেটা কত? c। তাহলে এই বিন্দুটা এইখানে কত হবে? এই বিন্দুটা কি 0, c, অর্থাৎ x এর ভ্যালু 0 বসালে y এর মান c। তো এখান থেকে আমরা স্পষ্ট এটা বলতে পারি যে অবশ্যই এই গ্রাফ মূল বিন্দু দিয়ে যাবে না। মূল বিন্দু দিয়ে কখন যাইতো? যদি x এর মান 0 বসাতাম, y এর মানও 0 হইতো, তখন মূল বিন্দু দিয়ে যাইতো। কিন্তু এখন x এর মান 0 দেওয়ার ফলে y এর একটা ভ্যালু আমরা পাইছি, এই যে ভ্যালুটা, তো এটাকে আমরা বলছি সি, এটুকের মান সি। তো যেহেতু একটা মান আছে, তো এই গ্রাফটা আর এই মূল বিন্দু দিয়ে যাবে না, এবার যাবে এই বিন্দু দিয়ে। তো নেক্সট, এটা ফরম্যাট কি? y প্রপোর্শনাল টু mx আকারেরই তো। তো তা বলছিলাম যে x এর মান যখন 0 বসাবো, যেহেতু y একটা মান পাচ্ছি, এখন তুমি দেখবা যে এই গ্রাফটা অনেকটা y ইকুয়াল টু mx এর সিমিলার। তাই তুমি x এর মান যদি আবার বাড়াতে থাকো, আগের মতো এই y এর মান তোমার সমানুপাতে বাড়তে থাকবে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে y ইকুয়াল যখন mx ছিল, তখন এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন y ইকুয়াল টু mx প্লাস c আছে, এই জন্য এখন জাস্ট গ্রাফ সেম থাকবে, কিন্তু গ্রাফটা যাবে এই উপরের c বিন্দু দিয়ে, তখন গ্রাফটা হবে এমন। এবার গ্রাফটা কি উপরের বিন্দু দিয়ে যাবে। গ্রাফ কিন্তু আগেও যেমন ছিল এবারও তেমন, শুধু পার্থক্য হচ্ছে আগেরটা মূল বিন্দুগামী, এখন একটা ধ্রুবক পাওয়া যাচ্ছে x এর মান 0 বসালে, তাই ওই বিন্দু দিয়ে যাবে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে c, এটা পজিটিভ, এটা তো নেগেটিভ হইতে পারে না? তো যদি এমন হইতো যে y ইকুয়াল টু mx, মন করো এটা নেগেটিভ মান মাইনাস c, তো এখন তুমি যখন x এর ভ্যালু 0 বসাবা, তখন y এর ভ্যালু তো পাবা মাইনাস c, অর্থাৎ x এর ভ্যালু 0 বসালে এবার আগে c যদি উপরে থাকতো, এবার তোমার ওই সমপরিমাণ c নিচের দিকে থাকবে। তো এখন এই বিন্দুটা হবে 0, মাইনাস c। তো এই গ্রাফটা যদি তোমার হয় y ইকুয়াল টু
mx প্লাস সি। তুমি যখন মাইনাসে আসবা তখন তো গ্রাফটা সমপরিমাণ সমহারে বাড়বে, কিন্তু পার্থক্য কি, এবার খালি বিন্দুর পার্থক্য। গতবার মূল বিন্দু দিয়ে যাচ্ছিল, এবার আর মূল বিন্দুতে যাবে না, এবার যাবে কোন বিন্দু দিয়ে। তুমি দেখবা এক্স এর মান 0 বসানোর ফলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে, সেই বিন্দু দিয়ে গ্রাফটা যাবে। তো এবার নেগেটিভ সি, তাহলে এবার নেগেটিভ সি দিয়ে যাবে, গ্রাফ আগের মতো হবে, কিন্তু এবার গ্রাফটা যাবে এই দিক দিয়ে। তো এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস সি। খুবই ইজি, বুঝতে হবে, পার্থক্যটা বোঝো যে এই দুইটা গ্রাফ একই গ্রাফ, কিন্তু এখানে x এর মান 0 বসালে y এর মান 0 আসছিল, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাচ্ছিল। কিন্তু এখন y এর মান, তোমার x এর মান 0 বসাইলে y এর মান 0 থাকছে না, একটা মান পাচ্ছি সেটা হচ্ছে c, তাই এখন c বিন্দু দিয়ে যাবে। এখন তোমার এখানে m এর মান তো পজিটিভ, যদি নেগেটিভ হইতো খুবই ইজি। নেগেটিভ হইলে এটা যেত mx প্লাস c, এটা যদি মাইনাস m হইতো তুমি এর প্রতিবিম্ব আকারে লিখতা। তো প্রতিবিম্বটা তখন এখানে এই সমানে যাচ্ছে, প্রতিবিম্বটা গেলে তোমার এমনি চলে আসবে, তখন গ্রাফটা যাবে এই দিক দিয়ে একদম আগের মতো। তো নেগেটিভ y ইকুয়াল টু মাইনাস mx প্লাস মাইনাস c হইলে কেমন গ্রাফ হবে ওটা তোমরা নিজেরা করো। তো 3 নাম্বার দুইটা ইম্পর্টেন্ট ফরম্যাট আমরা অলরেডি শিখে গিয়েছে, এবং এই দুইটাই তোমার মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমার ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য, কারণ এই দুইটা ইকুয়েশন থেকে মোটামুটি তোমার অনেক ধরনের ইকুয়েশন আছে। আরেকটা আছে এই যে 6 নাম্বার। তো এই তিনটা ইকুয়েশন থেকে তুমি মোস্টলি কোশ্চেন আসলে এই তিনটা ইকুয়েশন থেকে আসে। তো এবার আমরা পরের ইকুয়েশন দিকে যাব, 4 নাম্বারটা। তো 4 নাম্বার গ্রাফে আমাদের রয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার বা y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তো এই গ্রাফটা আঁকার আগে একটা লাইন লিখে দিচ্ছে, এটা মনে রাখবা, কারণ এর যখন তুমি ম্যাথে স্থিতিবিদ্যা, সরি, তুমি যখন ম্যাথে কোনিক্স অধ্যায়টা পড়বা, ওখানে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই তিনটা নিয়ে আলোচনা করব। তো এটা মূলত তোমার পরাবৃত্তের ইকুয়েশন। তো এইগুলা কোনিক্স করার সময় আমরা খুব ভালোভাবে শিখবো, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটারে ভালো করে শিখবো। তো এখন তোমার এই ফরম্যাটটা কেমন এতটুকু জানা লাগবে। তো এটা জানার আগে আমি একটা লাইন লিখি, দেখো, যার ঘাত যার ঘাত 1 তার দিকে হা করবে, তার দিকে হা করবে। তো এই লাইনটা খাতায় লিখে রাখো, যার ঘাত 1 তার দিকে হা করবে। দেখো এই যে y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তো তুমি একটা জিনিস দেখো, এখানে এক ঘাত কার উপরে, বামে যে আছে তার উপর, অর্থাৎ আমরা তো বামে কার রাখি, যে y অ্যাক্সিস থাকে সেই তো বামে। তো বামে যদি y থাকে, হা করবে y এর দিকে। তো হাটা কেমন দেখো, আমরা কি করব, এই যে y অ্যাক্সিস এর উপর তো এক ঘাত, এর দিকে মন করো তুমি, তুমি মন করো হা করে আছো, তোমার মুখের মধ্যে একটা রড দিয়ে দিচ্ছে কেউ, বা কলমটা চলে আসছে। তো তুমি চিন্তা করো এই জিনিসটা কেমন হবে, এমন একটা আকার হবে না, এমন আকার হবে না। তো ঠিক সিম্পলি, যেহেতু আমরা y এর দিকে হা করব, এটা গ্রাফটা হবে এমন। এটা জাস্ট মনে রাখবা যে যার ঘাত 1 তার দিকে হা করবে। তো কেন এই কথা বলছি, অনেক সময় দেখবা যে তোমার এই গ্রাফে তো সরাসরি y এর দিকে এক ঘাত আছে। তো এটাও তো হতে পারে যে y প্রপোর্শনাল টু এক্স স্কয়ার না হয়ে এক্স স্কয়ার এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কয়ার, এইটাও তো হইতে পারে। তখন ঘাত এক্স এর উপরে, তখন আমরা এক্স এর দিকে হা করব। তো এইটাই আমরা যদি পরের 5 নাম্বার গ্রাফে চিন্তা করি, দেখো 5 নাম্বারে আমাদের বলছে y প্রপোর্শনাল টু রুট এক্স। তো এই গ্রাফটা কেমন হবে বলো তো। তো আমরা সবসময় বলছি যে যেটা y অ্যাক্সিস সেটা বামে লিখবো, বামে আছে ভালো কথা। তো আমি এটা মুখস্থ না করে আমি চাইলে কিন্তু এই শর্ত দিয়ে, এই লাইন দিয়ে এটা করে ফেলতে পারি। কেমন, তুমি যদি উভয়কে বর্গ করো, দেখো বর্গ করলে কি হবে, y স্কয়ার প্রপোর্শনাল টু এক্স না। তো এটাকে আমি একটু ঘুরাই লিখি, হ্যাঁ, তো ঘুরাই লিখলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কয়ার হবে।
অথবা আমরা উপরকার লাইন থেকে চিন্তা করি, এই লাইন থেকে চিন্তা করি, দেখো একটা এক ঘাত আছে, একটা দ্বিঘাত আছে, উপর কোটটাও একটা এক ঘাত আছে, একটা দ্বিঘাত আছে। তো আমি কি লিখছিলাম ভাইয়া? আমি লিখছিলাম যার ঘাত এক, যার ঘাত এক তার দিকে হা করবে। তো এখানে ওয়াই এর ঘাত এক ছিল বলে আমরা ওয়াই এর দিকে হা করছি। এখন এই কোশ্চেনে আমরা দেখছি এক্স এর দিকে এক ঘাত। তো ভাইয়া আমরা সিম্পলি এবার আমরা হা করব এক্স এর দিকে। এই যে আমরা এক্স এর দিকে হা করলাম। তাহলে এই যে গ্রাফ সেটা ছিল তোমার ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, আর এই যে গ্রাফ এইটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স অথবা বা ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। তো দুইটা গ্রাফ সিমিলার, জাস্ট প্রুফ ভিন্ন। তো আশা করি 4 এবং 5 নিয়ে তোমার কনফিউশন হবে না, এই লাইনটা মনে রাখলে হবে 4 ঘাত 1 তার থেকে হা করব। তো এবার আমরা লাস্ট আর একটা ইকুয়েশন ফরম্যাট আছে 6 নাম্বার। তো ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট এবং ইজিয়েস্ট ফরম্যাট। তো এটা মনে রাখা খুব সহজ, চলো ওটাও দেখে ফেলি আমরা। তো ভাইয়া 6 নম্বর গ্রাফটা আমাদের বলছে y প্রপোর্শনাল টু 1/x, এবং এটাকে আমি একটু মজার ছলে মনে রাখি। তো এটা দেখলে তুমি মনে রাখবা এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা আরেকটার সাথে কিন্তু সমানুপাতিক না, এটা ব্যস্তানুপাতিক। যেমন আমরা হচ্ছে যখন y প্রপোর্শনাল টু mx বা y প্রপোর্শনাল টু x চিন্তা করছিলাম, mx m এর মান যদি 1 হয় তো y প্রপোর্শনাল টু x হয়ে যায়। তো তখন ছিল সমানুপাতিক, তখন গ্রাফটা x এর মানুষ যে হারে বাড়বে y এর মানুষ সে হারে বাড়বে, অর্থাৎ মাস বরাবর যাইতো, ঠিক না? তো এখন এটা সমানুপাতিক না, এটা হচ্ছে 1/, এই সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো স্বাভাবিক তুমি একটা পজিটিভ তুমি যখন একজনকে চাইবা, সে তোমার কাছে চাইবে না, তখন কি তুমি তার কাছে যাইতে পারবা? না। খুবই ইজি একটা কনসেপ্ট এটা, যে তুমি মন করো একটা মেয়েকে পছন্দ করলা বা একটা মেয়ে ছেলেকে পছন্দ করলো, তো ওর কাছে যাইতে চাই। তো এখন ও তোমার পছন্দ করে না, তাহলে কি করবে? খুব সিম্পল, এই দূরে যা দূরে যা, কাছে আসি না, ডোন্ট টাচ মি। তো এটা মনে রাখবা, এটা হচ্ছে ডোন্ট টাচ মি। যখনই ব্যস্তানুপাতিক গ্রাফ দেখবা সবসময় মনে রাখবা ডোন্ট টাচ মি। তো y প্রপোর্শনাল টু 1/x, y তো y অ্যাক্সিস। তো এই যে x, এই x অক্ষ তোমার সর্বোচ্চ চেষ্টা করে y এর কাছে আসার জন্য, কিন্তু এই যে ডোন্ট টাচ মি, y তার কাছে আসতে দেই না। তো x চাই আমি y এর কাছে যাব, কিন্তু y তাকে দূরে ঠেলে দেয়। তো গ্রাফটা হয়ে যায় তোমার এমন। এটা হচ্ছে y প্রপোর্শনাল টু 1/x বা y x ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। তো এই গ্রাফটা মূলত এই দিকের একটা থাকে, তো এটা আমাদের না জানলেও হবে, আমাদের এতটুকু জানলেই না। তো আশা করি এই 6টা ফরম্যাট তোমরা শিখছো, এন্ড এই 6টা হচ্ছে তোমার মানে ফরম্যাট তো বেশ কয়েকটা আছে ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে এই 6টা মূলত স্পেসিফিক ভাবে বেশি পরিমাণে এক্সামে আসে। আর কিছু কিছু ফরম্যাট আছে যেগুলো আমরা বললাম যে স্পেসিফিক যখন ইউনিট করবো, তোমার ইন্টিগ্রেশন, কোনিক্স, তখন ওইগুলা শিখবো। তো আপাতত এই 6টা তোমার জানাই লাগবে, কারণ এটা তোমার কলেজে পরীক্ষা বলো বা বোর্ড এক্সাম বলো, ইভেন অ্যাডমিশনও আসতে পারে। এন্ড পরিবেশ রসায়নের যে গ্রাফ, সেটা মেইনলি আমাদের এই যে এইটা দেন 3 নাম্বার, এই 3টা দিয়ে পরিবেশ রসায়নের যত গ্রাফ আমরা একদম চোখের পলকে করে ফেলতে পারবো। তো তোমাদের কাজ থাকবে এই 6টা ফরম্যাট খাতায় লেখা এবং মনে রাখা কোন ফরম্যাট কেমন হলে গ্রাফটা কেমন হবে। দেন আমরা যখন পরিবেশ রসায়নের গ্রাফ করব, তোমার তখন ভাবাই লাগবে না, কারণ তুমি অলরেডি এটা মাস্টার করে ফেলছো। তুমি জাস্ট ইকুয়েশন দেখা মাত্রই গ্রাফ এঁকে ফেলতে পারবা, নো প্রবলেম। তো আজকের মতো এতটুকুই ছিল। তো আশা করি তোমরা এগুলা খাতায় লিখবা, এন্ড নেক্সট লেকচারে পরিবেশ রসায়নের 4 নাম্বার লেকচার শুরু করব। ওইখানে আমি তোমার বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, কে-লুইস, চাপের সূত্র যা কিছু আছে সবগুলো গ্রাফ নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।